সোনার ধারা। এটা অবশ্য অতি সাধারণ উপমা। এমন কোনো ফুলের সঙ্গে তুলনা দেওয়া যায় না যা মানুষ কখনো চোখে দেখেনি। হ্যাঁ, অরুণ বরুণ পারিজাত। সদ্য 21শে রবি তরতর করে সিঁড়ি দিয়ে নেমে চলে এলো বাগানে। দেখলো কাদম্বরী আপন মনে গান গাইছে। আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে তোমারও লাগিয়া তখনই বন্ধু বেঁধেছিল অঞ্জলি। সাদা সেমিজের ওপর একটা হালকা নীল রঙের শাড়ি আলগা ভাবে পরা, চূর্ণ চুল এসে পড়েছে মুখে। দুহাতে কোনো অলংকার নেই, শুধু বাঁ হাতের মধ্যমায় একটা কমল হীরের আংটি। খালি পা। কাদম্বরী খুব মন দিয়ে ফুল কুড়োচ্ছে। রবি একটু দূরে দাঁড়িয়ে দেখল কাদম্বরী এমনই মগ্ন হয়ে আছেন যে রবির পায়ের আওয়াজও শুনতে পাননি। চন্দননগরের গঙ্গার ধারে মোরান সাহেবের এই বাগান বাড়িতে একটা মুক্তির স্বাদ আছে। জোড়াসাঁকোয় অত বড় বাড়িতে কত মানুষজন, সেখানে মেয়েদের বাইরে কোথাও যাওয়া পছন্দ করেন না দেবেন্দ্রনাথ। সেই তুলনায় এখানে কত স্বাধীনতা। রবি মৃদু গলায় বলল, কেন গো আপন মনে ভ্রমিছ বনে বনে। কাদম্বরী ঈষৎ চমকিত হয়ে মুখ তুলে চাইলেন। রবির আপাত মস্তক দেখে ঠোঁট টিপে হেসে বললেন, ইস, এই সাত সকালে একেবারে ফিট বাবুটি সেজেছ দেখছি। তুমিও এত ভোরে জেগে উঠেছ যে, সাধের বিছানা ছেড়ে উঠে এলে। শুনছ না, একটা চোখ গেল পাখি কেমন ডেকে চলেছে। এমন পাখির ডাকে ঘুমোই কার সাধ্য। একবার জেগে উঠে জানালার কাছে এসে দাঁড়িয়েছি, অমনি ফুলের গন্ধের ঝাপটা এসে লাগলো নাকে। দুহাতের অঞ্জলি ভর্তি ফুল দেখে কাদম্বরী বললেন, দেখো ভানু, কত বকুল ফুল ঝরে পড়েছে। আহ, কি মিষ্টি গন্ধ। রবি কাছে এসে কাদম্বরীর অঞ্জলির কাছে মুখ নোয়ালো, ঘ্রাণ নিল বুক ভরে। পাশের গাছটার দিকে তাকিয়ে কাদম্বরী বললেন, এই গাছটা একেবারে ফুলে ভরে আছে, তুমি গাছে চড়তে পারো, আমায় টাটকা ফুল পেড়ে দেবে। গাছে চড়তে নিশ্চয়ই পারি, কিন্তু নতুন বৌঠান এত ফুল নিয়ে তুমি কি করবে? একটা মালা গাঁথবো, মালা গেঁথে একজনকে পরাবো। কাকে? তাই তো, কাকে? হ্যাঁ, তোমাকে। তোমাকে একটা গাছতলায় বসিয়ে গলায় মালা পরিয়ে রাজা সাজাবো। একটা বেশ খেলা হবে। রাজা? তাহলে তো একটা সিংহাসনও দরকার। তাও আনানো যাবে না হয়। কিরকম সিংহাসন তোমার পছন্দ? হৃদয়। হৃদয় সিংহাসনের চেয়ে ভালো কোনো সিংহাসন তো হতেই পারে না। ইস, শুধু কথার খেলা। একটুক্ষণের জন্য অন্যমনস্ক হয়ে চুপ করে রইলেন কাদম্বরী। তারপর ফুল কুড়োতে কুড়োতে বললেন, আরো ফুল লাগবে, এতে বড় মালা হবে না। রবি কয়েকবার লাফিয়ে বকুল গাছের একটা ডাল ধরে ঝাঁপনি দিয়ে আরো কিছু ফুল ফেলে দিল মাটিতে। তারপর দুজনে মিলে কুড়োতে লাগলো। ফুলে মগ্ন হয়ে রইল। শোনো ভানু, আজ আমরা অনেকক্ষণ বাগানেই থাকবো, কেমন? তোমার আজ লেখা টেখা চলবে না। নিবিড় মেঘ ছেয়ে আসছে আকাশে, দেখো তুমি রাখাল রাজা সেজে গান বাঁধবে। নতুন বৌঠানের এই কৌতুক হাসি মাখানো মুখখানা দেখতে রবির বেশি ভালো লাগে। এক এক সময় তাঁর হাবভাব দুর্বোধ্য হয়ে যায়, কিন্তু খুশির সময় সমস্ত মাধুর্য উজাড় করে দেন কাদম্বরী। রবি বলল, নতুন বৌঠান, তুমি কি আমায় নিয়ে পুতুল খেলা খেলতে চাও? অমনি গম্ভীর হয়ে গেলেন কাদম্বরী। ঝলমলে হাসি মুছে নিয়ে মুখে পড়ল মেঘের ছায়া। দুহাতের ফুল ছড়িয়ে দিতে দিতে আস্তে আস্তে সরে গেলেন অন্যদিকে। শরীরটা যেন ছায়াময় হয়ে গেল। তিনি একটু একটু দুলছেন, তার দৃষ্টি সুদূর। একজন বেলা 11টা পর্যন্ত ঘুমোবেন, তারপর উঠেই বেরিয়ে যাবেন তাড়াহুড়ো করে। পাবলিক থিয়েটারে তার নাটকের রিহার্সাল। নটনটিদের শেখাবার জন্য তাকে যে থাকতেই হবে সেখানে। আমি তাহলে কাকে নিয়ে পুতুল খেলা খেলবো ভানু?
রবি চুপ করে রইল। এ প্রশ্নের উত্তর সে জানে না। কথা ঘোরাবার জন্য একটা কদম গাছ থেকে ফুল পেড়ে নিয়ে কাছে এসে বলল, নতুন বৌঠান, এই নাও বাদল দিনের প্রথম কদম ফুল। এটা মোটেই প্রথম কদম নয়, অনেক দিন কদম ফুটেছে, গাছ ভর্তি ফুল। তবু এটা আমার প্রথম কদম। না, তুমি নাও। ফুল নিয়ে কাদম্বরী বসলেন দোলনায়। রবি পেছনে এসে দাঁড়ালো। দুলিয়ে দেব? না, তুমি আমার পাশে এসে বসো। বেশ। দুজনে বসলে পাশাপাশি। কাদম্বরী পা দিয়ে মাটিতে চাপ দিলেন। দোলনাটা মৃদু লয়ে দুলতে লাগলো। বেশ কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না। কাদম্বরী তন্ময় হয়ে গেছে। রবি কিন্তু তেমন আবিষ্ট হতে পারছে না। সে সূর্যের দিকে তাকিয়ে দেখছে কতটা বেলা হলো। ভালো, তোমার একটা নতুন গান শোনাবে না? নতুন বৌঠা, কাল সারা দিন আমি তোমার সঙ্গে এই বাগানে কাটাবো। কাল আর কিচ্ছু নয়, শুধু গল্প আর গান। কিন্তু কিন্তু আজ আমায় একটু ছুটি দিতে হবে যে। আজ তোমার জরুরি লেখা আছে বুঝি? ভারতের জন্য কোনো লেখা? বউ ঠাকুরানীর হাট? না, লেখা নয়। আজ আমাকে একবার কলকাতায় যেতে হবে। কেন? কলকাতায় যেতে হবে কেন? না, যেও না, যেতে হবে না। যেতে যে হবে, কথা দিয়েছি যে বৌঠা। কাকে কথা দিয়েছো? আমায় আগে কিছু বলনি তো। তুমি তো জানো রাজনারায়ণ বসুর মেয়ে লীলাবতীর বিয়ে। সেই বিয়ের দিনের জন্য আমারই দুটি গান কয়েকজনকে শিখিয়ে দিয়ে আসতে হবে। অন্যদের শিখিয়ে দিতে হবে কেন? তুমি নিজেই গাইলে তো পারো। তোমার চেয়ে ভালো আর কে গায়? সে বিয়ের দিন আমি যেতে পারবো না নতুন বৌঠা। আমাকে আমাকে আর যেতেই হবে 8:30টার স্টিমার ধরে। ও চলো, তুমি কিছু খেয়ে যাবে। তোমার জলখাবারের ব্যবস্থা করে দিই গে। কয়েক পা এগিয়ে গিয়ে ফিরে দাঁড়ালেন কাদম্বরী। ভানু, ভানু, একটা কথা বলবো? বলো। তুমি রাত্রিরে কলকাতায় থেকে যেও না, ফিরে এসো। কথা দাও ফিরে আসবে। বন্দিনীর মতো একা একা এত বড় বাগান বাড়িতে আমি হাঁপিয়ে উঠেছি ভানু। আমি পারছি না, আমার আর ভালো লাগছে না। নতুন বৌঠা, এখন জোয়ার রয়েছে, স্টিমারের গতি বেশ দ্রুত। ভরা গঙ্গায় ঢেউ তুলে স্টিমার এগিয়ে চলল কলকাতার দিকে। ঝিরিঝিরি বৃষ্টি নেমেছে। বর্ষার দৃশ্য রবির চক্ষুকে আরাম দেয়। এখনো বনের গান বন্ধু হয়নি তো অবসান, তবু এখনই যাবে কে চলে। দুই হৃদয়ের নদী একত্রে মিলিল যদি, বলদেব কার পানে আগ্রহে ছুটিয়া যায়। সম্মুখে রয়েছে তার তুমি প্রেম পারাবার, তোমারই অন্ত হৃদে দুটিতে মিলিয়া যায়, মিলিয়া যায়, মিলিয়া যায়। বনের গান বন্ধু হয়নি তো অবসান, তবু এখনই যাবে কে চলে। ওমর করুণ নদীর ওপর দিয়ে ভেসে চলেছে স্টিমার।
বাদলের গান, ঝড়ো ঝড়ো হলো তার মন প্রাণ ভরে আছে বেদনায়, ভালো লাগায় এবং হয়তোবা এক অসহায় ভালোবাসায়।